আমরা আজকে এসেছি একটি আখ চাষ নিয়ে। আখ চিনি বা মিষ্টির একটি প্রধান উৎস। দেখতে পাচ্ছেন আখ হারভেস্টিং এর সময় হয়ে গেছে। তার কারণ হলো আখের উপরে অনেকটা ফুল বের হয়ে গেছে, অনেক আখেই ফুল রয়েছে। ভালো আখের জন্য অবশ্যই ভালো পরামর্শ দরকার। আখ প্রধানত এঁটেল দোআঁশ ও এঁটেল দোআঁশ মাটিতে আখ ভালো জন্মে, তবে পানির নিষ্কাশের ব্যবস্থাযুক্ত এঁটেল দোআঁশ মাটি সবচেয়ে ভালো। উঁচু ও মাঝারি উঁচু জমি যেখানে পানি জমে থাকে না এমন জমি নির্বাচন করতে হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর আখ হয়েছে। চিনি বা সুগারের প্রধান উৎস এটি, দ্য সোর্স অফ সুগার। এখান থেকে মূলত চিনি বা গুড় তৈরি হয়ে থাকে। আখের বেশ কিছু জাত রয়েছে। খরা, বন্যা, জলবদ্ধতা, লবণাক্ততা, প্রতিকূল পরিবেশ, সহিঞ্চু জাতসমূহ ঈশ্বরদী 20, ঈশ্বরদী 21, 22, ঈশ্বরদী 24, 25, ঈশ্বরদী 26 রয়েছে। মুড়ি আখ চাষ উপযোগী, চিবিয়ে খাওয়ার উপযোগী একটু জাত। আপনারা জানেন আখ দাঁতে চিবিয়েও খাওয়া যায়, এটা অনেক মিষ্টি। চিবিয়ে খাওয়ার উপযোগী জাত হলো CO 208, CO 527, গ্যান্ডারি, অমিত এবং ঈশ্বরদী 24। এই জাতগুলো মূলত দাঁতে কেটেই খাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে প্রতিবেদনটি তৈরি করেছি এখানে অবশ্যই অনেক সুন্দর আখ হয়েছে। আখ অবশ্যই মিষ্টির একটি প্রধান উৎস। আপনারা দেখতে পাচ্ছেন আখ অনেক বড় হয়ে গেছে এবং কাটার সময় হয়ে গেছে। আখ রোপণের সময় মূলত জানুয়ারি মাস ছাড়া বাংলাদেশে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত চারা রোপণ করা যায়। তবে চারা রোপণের সর্বোত্তম সময় মধ্য সেপ্টেম্বর থেকে মধ্য ডিসেম্বর। এক হেক্টরে 30 থেকে 35,000 কাটিং প্রয়োজন হয়ে থাকে। আখের জন্য অবশ্যই সার প্রয়োগের প্রয়োজন পড়ে। প্রতি হেক্টর ইউরিয়া 120 থেকে 150 কেজি, টিএসপি 80 থেকে 110 কেজি, এমওপি 10 থেকে 15 কেজি, এমওপি 110 থেকে 140 কেজি, জিপসাম 50 থেকে 60 কেজি, জিঙ্ক সালফেট 10 থেকে 15 কেজি, ডলোচুন 100 থেকে 150 কেজি, জৈব সার 2 থেকে 3 টন প্রয়োগ করতে হয়। আখের জন্য অবশ্যই কিছু রোপণ পদ্ধতি রয়েছে যেগুলো একজন কৃষকের অবশ্যই জানা প্রয়োজন। আখের জন্য সমতলী পদ্ধতি, নালা তৈরি করে নালায় 5-6 ইঞ্চি গভীরে রোপণ করা হয়। ভাওড় পদ্ধতি, সমতলী পদ্ধতির চেয়ে কিছুটা গভীর নালা তৈরি করে 8-10 গভীরে রোপণ করা হয়। রোপা পদ্ধতিতে 1 চোখ বিশিষ্ট খণ্ড পলিথিন ব্যাগে কিংবা 2 চোখ বিশিষ্ট খণ্ড বীজতলায় রোপণ করে চারা করে সেই চারা মূল জমিতে রোপণ করা হয়। আমরা এখন আখের পাতা দেখতে পাচ্ছি। আখের পাতা গোখাদ্য হিসেবে ব্যবহার হয়ে থাকে। ভালো আখ পেতে অবশ্যই আন্তঃপরিচর্যার দরকার।
গাছ যাতে হেলে না পড়ে সেজন্য আখ গাছ বেঁধে দিতে হবে। আখের শুকনো পাতা ঝরে পড়ে না বলে শুকনো পাতা ছিঁড়ে ফেলতে হয়। মাটিতে বাতাস চলাচলের জন্য মাটি হালকা করে দেওয়া দরকার। এটাকে 3 বার আগাছা দমন করতে হয়। গাছের বয়স 7 থেকে 8 সপ্তাহ হলে প্রথমবার, 12 থেকে 14 সপ্তাহ হলে কাণ্ডে 2-1টি গিট দেওয়ার পর দ্বিতীয়বার মাটি দিতে হবে। প্রয়োজন হলে বাঁশের সাহায্যে আখ গাছ সেচ দেওয়ার ব্যবস্থা করতে হবে। প্রথমে প্রতিটি আখ শুকনো পাতা দিয়ে বেঁধে পাশাপাশি 2 সারির 3-4টি ঝাড় একত্রে বেঁধে দিতে হবে। আখ দীর্ঘজীবী ফসল বিধায় জমিতে প্রয়োজন অনুসারে সেচ দিতে হবে। আখে পোকামাকড় এবং রোগ ব্যবস্থাপনার প্রয়োজন পড়ে। আপনারা দেখতে পাচ্ছেন এই আখগুলো পড়ে গেছে না বাঁধার কারণে, এবং পোকামাকড়ের আক্রমণও হয়েছে। আখে যেসব পোকামাকড় হয়ে থাকে তার মধ্যে ডগা মাজরা পোকা ও কাণ্ডের মাজরা পোকা, উই পোকা, লাল পচা রোগ এক ধরনের ছত্রাকজনিত রোগ। আমরা জানি আখ পরিপক্ক হতে সাধারণত 12 থেকে 15 মাস সময় লাগে। ফলন হেক্টর প্রতি গড় ফলন 45 থেকে 75 টন ফলন হয়ে থাকে প্রতি হেক্টরে। আমরা পূর্বে আলোচনা করেছি আখ সুন্দর করে বেঁধে দিতে হয়। এই আখগুলো না বাঁধার কারণে আখ পড়ে গেছে। দেখতে পাচ্ছি আখের গোড়া থেকেও নতুন আখ বের হয়। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করলাম আখ নিয়ে। ধন্যবাদ।